আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই মুহূর্তে চলে আসছি চট্টগ্রাম চিড়িয়াখানা, যেটা ফয়েজ লেকে অবস্থিত। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ থাকবে। অনেকদিন পরে আফটার লং টাইম যে চিড়িয়াখানা আসছিলাম, আমি লাস্ট গেছিলাম চিড়িয়াখানা হলো মিরপুরে। যদিও এই চট্টগ্রামতে আসছি মেবি দীর্ঘ 10 বছর পরে, অবশ্যই দেখানোর চেষ্টা করব এই চিড়িয়াখানায় কী কী আছে এবং এন্টারটেনমেন্টটা কেমন, সব মিলিয়ে আসলেই তুলে ধরার চেষ্টা করবো। এই চিড়িয়াখানায় ঢুকার ফার্স্টে এন্ট্রি নেওয়ার সময় পাবেন আপনারা সুন্দর ময়ূর, যেটা আমাদের ছোটোবেলাতে আমরা মুক্ত হয়ে পড়ছি। বাট আমরা ওই সময় কোরআন শরীফের পাতায় এই ময়ূরগুলো রাখতাম। অনেকেই যারা 90 দশকে, তারপরে আমরা স্টুডেন্ট আছি, অবশ্যই তারা বুঝবো। এই এন্ট্রি নেওয়ার সময় ময়ূরের পাশাপাশি আপনারা পাবেন হলো সিংহ, তারপর হলো বাঘ। তো এই আসলে পর্যায়ক্রমে এই চিড়িয়াখানাটা আমার কাছে মনে হলো একবারে প্রচুর পরিমাণে ক্লিন, একটা ক্লিন সিটি আমরা বলতে পারি। অনেক সুন্দর। এই যে দেখতেছেন বাঘ মামা সবাই মিলে উপভোগ করতেছে। বাঘ মামা, বাঘ মামা তুমি এদিকে আসো, কাম উইথ মি। এই হলো সাদা বাঘ। জামাল, বাঘ দেখতেছো নাকি? বেশি করে দেখো, হ্যাঁ, না লস হইব। বাঘের সাথে বড় বাঘের সাথে ছোট বাঘ পেয়ে যাবেন, যেগুলো সাদা বাঘ বলি আমরা, হোয়াইট টাইগার। এই যে আসলেই দেখা যায় না জালির কারণে। সাইফুলও চাইতে আছে, সাইফুলও চাইতে আছে বাঘ, তোর মাইও চাইতে আছে। ঠিক আছে, যদিও বাঘ আছে, 4টা বাঘ আসতেছে না, গাছে অনেক দূরে। দুঃখের বিষয় আমরা দেখাতে পারি নাই যে বাঘগুলা। এই যে ফুলাপান খুব মজা নিতেছে। আর আমাদের মুরব্বী, মুরব্বী মুরব্বী কি দেন? মুরব্বী জল হস্তি, মুরব্বী কি দেন? জলহস্তি। আপনার অনুভূতি কেমন এই চিড়িয়াখানা? মুরব্বী হারা গেছে। ময়ূরের সাথে সিংহ, সিংহের সাথে বাঘ, বাঘের সাথে আবারও বাঘ। হ্যাঁ বলছি, হোয়াইট বাঘ মানে সাদা বাঘ আর কি। তারপর আমরা ভিতরে এন্ট্রি নিব, দেখানোর চেষ্টা করতেছি কি কি আছে। আসলে এই চিড়িয়াখানায় আইসা আমি মেবি 10-15 বছর আগে একবার আসছিলাম, আমার ঠিক একজ্যাক্টলি মনে নাই। বাট কিন্তু আগের থেকে পরিবেশটা অনেক অনেক ভালো, যেমন ক্লিন, তার পাশাপাশি আছে বিভিন্ন ধরনের ফুল গাছ, বনাজি গাছ, সব মিলে আসলে এই দারুণ একটা প্যাকেজ হবে এই চিড়িয়াখানায়। আর এই যে দেখতেছেন যে আরেকটা হলো হোয়াইট বাঘ, যে সাদা বাঘ আমরা বলি। আসলে সবাই ঘুমেন, তো কিন্তু সকাল 10টা বাজে, হয়তো তাদের একটা রেস্ট টাইম, মেবি আই ডোন্ট নো। এই যে তারপর ভাবেন হলো যেটা আমরা উট পাখি বলে থাকি, যে উট পাখি প্রচুর পরিমাণ এই দর্শনার্থী। আজকে যেহেতু ছুটির দিন, শনিবার, সব মিলিয়ে আসলেই দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা সময় আমরা উপভোগ করতেছি এই চিড়িয়াখানায় এসে। বানর, ওনারা দুষ্টমি করতেছে, তবে যাদের গার্লফ্রেন্ড বানরের মতন আছে অবশ্যই তারা কমেন্ট করবেন। বানর আর হনুমান একসাথে পাশাপাশি চিত্রগুলো শুনতেছেন, হনুমানের আর এগুলো হলো বানর। আজ প্রচুর পরিমাণ দর্শনার্থী। আমি ঠিক আছি ফয়েজ লেকের মাঝখানে। আমার এই পাশটা হলো হনুমান, এই পাশটা হলো জেব্রা, আর এখানে হলো গোরা, আর হলো সাথে আমাদের মুরব্বি মনির ভাই, আর আমার সামনে হলো টিয়া পাখি। আসলে সব কিছু মিলিয়ে এই চিড়িয়াখানাটা আসলেই এন্টারটেনমেন্ট একটা জায়গা। আবারও বলতেছি বারবার, একটা ক্লিন একটা সিটি আমি বলবো। উপরে শেষ করে আমরা নিচে দেখানোর চেষ্টা করবো। উপরে হলো পাহাড়। লিটন, কি অবস্থা এই চিড়িয়াখানায় ঘুরা? ভাই চিড়িয়াখানাটা একটা বাজে অবস্থা, কোনো কিছু নাই করতে গেলে। আসলে আমার চিড়িয়াখানা তো বাচ্চাদের জন্য হলো বেস্ট একটা বাচ্চাদের জন্য, কিন্তু আমাদের জন্য কিছু নাই। আমরা মোটামুটি এই চট্টগ্রাম সাথে সময় কাটাই, এটা হলো সময় কাটানোর বাস, এটুকু, কোনো মজার কোনো কিছু নেই। মজার কোনো কিছু নেই। ঠিক আছে, তো তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, এই তো উপলক্ষে ঘুরতে আসছি। সবকিছু দেখছো নি? জি আলহামদুলিল্লাহ দেখেছি, যখন ওই দিকটা দেখার বাকি রয়েছে। হনুমান মামা, তুমি কিছু কইবা? আসো। এই যে আমরা হনুমান দেখতেছি। আসলে এই চিড়িয়াখানার পরিবেশটা আমার মতে ঢাকা চিড়িয়াখানা থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ, ক্লিন।